হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে মশলা চা বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও নিচে বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন মশলা চা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে মশলা চা বানাতে কি কি উপকরণ লাগে দেখিয়ে দিই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে মশলা চা বানানোর জন্য এখানে এক টুকরো আদা নিয়েছি, আর এক টুকরো দারচিনি নিয়েছি, দুটো লবঙ্গ নিয়েছি, দুটো ছোট এলাচ নিয়েছি, পরিমাণ মতো চা পাতা নিয়েছি, আর একটা আমল দুধের প্যাকেট নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসটা জেলে আমি বাটিটা বসিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হলে আমি জলটা একটু ঢেলে নেব। আমল দুধটা কেটে নিয়েছি, ঢেলে নেব বাটিতে। জলটা গরম হয়ে গেছে, আমি দুধটা গুলে নেব। জলের মধ্যে চা পাতাটা দিয়ে দেবো, এলাচ, লবঙ্গ, দারচিনি আর আদাটা থেতো করে নেব। থেতো করে নিয়েছি, দিয়ে দেবো আদা, দারচিনি, দুটো লবঙ্গ, দুটো ছোট এলাচ। চাটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবো। তারপরে আমুল দুধটা যেটা গুলে রেখেছি দেব। ভালো করে ফুটিয়ে নিয়েছি, দুধটা এবার দিয়ে দেবো। ভালো করে গুলে নেবো, নিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে চাটাকে। বন্ধুরা, একটা জিনিস দেখানো হয়নি আর দেওয়াও হয়নি, ভুলে গেছিলাম। তো সেটা হচ্ছে চিনি। আমি দিয়ে দেবো এতে 2 চামচ চিনি। যে যতটা মিষ্টি খায় সেরকম মিষ্টি দেবে। চিনি দিয়ে চাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এটা আমার হয়ে গেছে মশলা চা। নামিয়ে নেব, চাটা ছেঁকে নেব। দেখুন আমার মশলা চা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।